বাঙালির প্রথম ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনই হচ্ছে পুরী। সেটা হানিমুন হোক বা উইকেন্ডের ছুটি কাটানোই হোক, যাই হোক না কেন আমরা পুরীটাকেই প্রথম পছন্দ করি। এই পুরী কথাটা মাথায় আসলেই মনে হয় সমুদ্র সৈকত, সমুদ্র আর জগন্নাথ দেবের মন্দির। আর ঘুরতে যাওয়া মানেই একটা খরচের ব্যাপার তো থেকেই যায়। ঘুরতে গেলে ঠিক কতটা খরচ হবে সেটা যদি আন্দাজ করা যায় তাহলে ঘুরতে যাওয়াটা অনেকটা সহজ হয়ে যায়। পুরী ঘুরতে গেলে মিনিমাম কত টাকা খরচা হবে তার একটা পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি তোমাদের আজ দেখাবো। প্রথমেই আসি ট্রেন। সব থেকে কম টাকার ট্রেন হচ্ছে ধৌলি এক্সপ্রেস, যেটা শালিমার থেকে পুরী পর্যন্ত ছাড়ে, যেটা চেয়ার কার মানে বসেই যেতে হবে। এটার ভাড়া 190 টাকা পার হেড, তবে জিএসটি নিয়ে খরচা হচ্ছে 194 টাকা। অর্থাৎ যাওয়া এবং আসার মোট একজনের খরচা হবে 388 টাকা। এবার আসি ট্রেন থেকে নেমে স্টেশন থেকে হোটেলে যাওয়ার জন্য অটো খরচ। এটা একজন করে গেলে পার হেড 30 টাকা, অটো রিজার্ভ করলে 300 টাকা। তাহলে যাওয়া এবং আসার খরচা হচ্ছে 30-30-60 টাকা। পুরীতে হোটেল 550 টাকা মোটামুটি পাওয়াই যায়। আমি এখানে ধরলাম 600 টাকা পার ডে। 3 দিনের খরচ তাহলে হবে 1800 টাকা। এবার আসি খাওয়া দাওয়ার কথায়। পুরীতে মোটামুটি বাঙালি ফুড পাওয়াই যায়, তবে নিজেরা রান্না করেও খাওয়ার ব্যবস্থা আছে। পুরীতে বাঙালি হোটেলগুলোতে মোটামুটি 100 টাকার সর্বনিম্ন ভেজ থালি পাওয়াই যায়। 100 টাকা করে পার ডে, লাঞ্চ ও ডিনার মিলিয়ে 600 টাকা, অর্থাৎ 3 দিনের খরচা হবে 1800 টাকা। পুরীতে গেলেই জগন্নাথ দেবের মন্দির দর্শন এবং পুজো দেওয়ার একটা তো কাজ থেকেই যায়, তাই না? তো হোটেল থেকে মোটামুটি খরচা হয় পার হেড 30 টাকা পুরীর মন্দির পর্যন্ত পৌঁছাতে। এখানে অটো রিজার্ভ না করলেও চলে, মোটামুটি ওদের লাইনের যে অটো থাকে সেখান থেকেই পাওয়া যায়। নিজেরা লাইনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন করা যায়, সেখানে খরচা না করলেও চলবে। তবে ইচ্ছে হলে, পুজো দেওয়ার ইচ্ছে হলে, পান্ডা ধরে পুজো দেওয়ার আমাদের মিনিমাম খরচা হয়েছিল 610 টাকা জিএসটি নিয়ে। তাহলে মন্দিরে যাওয়া এবং আসার মোট খরচা হচ্ছে 30-30-60 টাকা। বেড়াতে গেলে জলটা কিনেই খেতে হয়। জলের পার লিটার দাম 30 টাকা। তাহলে একজন লোক প্রতিদিন 3 লিটার জল খেলে তার খরচা হবে 90 টাকা। 3 দিনের খরচা হবে 270 টাকা। এবার আসি টিফিন খাওয়ার খরচা। এটা মোটামুটি 30 থেকে 60 টাকার মধ্যে টিফিন মোটামুটি পাওয়া যায়। আমি এটা 50 টাকা করেই ধরলাম, দুবেলা 100 টাকা। তাহলে 3 দিনের 300 টাকা খরচা হবে টিফিন খাওয়ার। এবার আসি আনুষানিক খরচা। টুকটাক খাওয়া দাওয়া, টুকটাক কেনাকাটা, সেটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হতে পারে বা নিজের জন্য। এখানে মোট খরচা হতে পারে মোটামুটি 500 টাকা। পুরীতে উঠে চড়ার খরচা কত? আমাদের খরচা হয়েছিল, এখানে অ্যাডাল্টদের খরচা হচ্ছে 100 টাকা করে, আর বাচ্চা উঠলে 50 টাকা করে। আমাদের এখানে 250 টাকা খরচা হয়েছিল। যারা লোকাল ফুড ট্রাই করতে ভালোবাসো তাদের জন্য তো আর একটু এক্সট্রা খরচা হয়েই যাবে। তাহলে এখানে মোট খরচা হচ্ছে 4878 টাকা। এটাকে ধরা যেতেই পারে যে 5000 টাকা, কারণ এখানে কিছু কম বেশি হতেই পারে। যেমন হোটেল ভাড়াটা 2 জন গেলে বা 4 জন গেলে এটা ডিভাইড হয়ে যাবে কিছুটা, বা যদি নিজেরা রান্না করে খাওয়া যায় তাহলেও একটু হয়তো কম খরচা হবে, কিন্তু মোটামুটি আরো অন্যান্য খরচা হয়ে যেতে পারে বেশি। তো সেই দিক থেকে 5000 টাকা ধরে নিয়েই চলা উচিত। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আর যদি এই ধরনের কোনো ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।